খুলনা বিশ্ববিদ্যালয়ের গত 22 জুলাই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ যে দাবি পেশ করেছে, সেই দাবির সাথে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত হয়ে এর এর বিষয়ে অনেক পদক্ষেপও নিয়েছে এবং এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ যে প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা দিয়েছিল, তারা সে তালা খুলে দিয়েছে তদন্তের স্বার্থে এবং একাডেমিক প্রশাসনিক কাজটা এগিয়ে নেওয়ার জন্য। এবং এই তদন্ত এখন চলমান এবং আমরা শিক্ষার্থীদেরকে যেভাবে আমরা বলেছিলাম তাদের সাথে একমত হয়েছিলাম যে আগামী 5 কর্মদিবসের ভিতরে তদন্ত কমিটির প্রতিবেদন আসবে এবং এটা সিন্ডিকেটে উপস্থাপন করা হবে। এইভাবেই আমাদের কাজ এখন চলমান। আরেকটা কি বলতে বলেছি, আমরা শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে এই আগামী 5 কর্মদিবস সিন্ডিকেট এবং কোনো ডিসিশন হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করবে, এটা আমাদেরকে জানিয়েছে, আমরা জানতে পেরেছি। এবং তারা একটা ডিসিশনে আসতে চায়, ডিসিশন জানতে চায় আমাদের কাছ থেকে। এই পর্যন্ত তারা ক্লাস বর্জন করবে, এই বিষয়ে তারা তাদের বক্তব্য পেশ করছে। আমি পাইলট বিশ্বাস, পদার্থবিজ্ঞান 24 ব্যাচ। তো আজকে আমরা মূলত প্রশাসনিক এবং একাডেমিক সকল ভবনে আমরা তালা খুলে দিয়েছি, কিন্তু আমরা সকল ধরনের একাডেমিক কার্যক্রম আমরা বন্ধ রাখছি আর কি। আমরা সকল ধরনের একাডেমিক কার্যক্রম আমরা বর্জন করছি। এমনি প্রশাসনিক আর একাডেমিক যে অন্যান্য কাজ বা সেগুলো এখনো চালু আছে, কিন্তু আমরা ক্লাস করছি না কোনো আর কি। আমি মোহান আহমেদ শাহেদ, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন 24 ব্যাচ। আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো যদি আমাদের টিচাররা মেনে নেয় তাহলে আমরা 5 কর্মদিবসের মধ্যেই আমাদের একাডেমিক সব কার্যক্রম শুরু করব। তাহলে কি করবো? আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমাদের প্রতিবাদ এভাবেই চলমান থাকবে। ভাই শেষ এটুকু। আমি আতিকুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের 4র্থ বর্ষের শিক্ষার্থী, 4র্থ বর্ষের 2য় টার্ম। সো আমাদের যে ক্যাম্পাসে আন্দোলন চলতেছিল দীর্ঘদিন যাবৎ, আমাদের যে যৌন হয়রানিমূলক কার্যক্রমের এগেনস্টে, যে আমাদের শিক্ষকদের 2জন শিক্ষকের ব্যাপারে কিছু প্রমাণ ছিল এবং খুব রিসেন্ট আমাদের বিজয় 24 সালে যে ক্যান্টিন বয়ের দ্বারা যে কাজটা ঘটানো হয়েছিল, সেটার প্রেক্ষিতে আমরা 3 দফা দাবি দিয়েছিলাম আমাদের প্রশাসনের কাছে। সেই 3 দফা দাবির সাথে আমাদের প্রশাসন একাত্মতা পোষণ করেছে। তো তারা যেহেতু একাত্মতা পোষণ করেছে এবং তারা আমাদের কাছ থেকে 5 কর্মদিবস সময় নিয়েছে, যে 5 কর্মদিবস পরে তাদের সিন্ডিকেট মিটিং এবং বাকি কার্যক্রম কর্মসূচি শেষে তারা আমাদেরকে সিদ্ধান্ত জানাবে আমাদের যে 2 শিক্ষক আছেন তাদের উপরে কি সিদ্ধান্ত নেবেন, স্ট্রাইক বহিষ্কার করবেন কি করবেন না। এবং যেহেতু তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, তাই আমরা তদন্তের স্বার্থে একাডেমিক এবং প্রশাসনিক সকল বিল্ডিং গুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল ক্লাস বর্জন কর্মসূচি, সেটা আমাদের অব্যাহত থাকবে এই 5 দিন। শুধুমাত্র তদন্তের স্বার্থে একাডেমিক এবং প্রশাসনিক বিল্ডিং খুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ।